নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন সকাল 9টা মতন বাজে। তোমাদেরকে দেওয়া কথা মতন কিন্তু আমি আমার বেড়াতে যাওয়ার ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আর আজকে তো গ্যাংটক থেকে লাগেজপত্র গুটিয়ে আমরা কিন্তু চললাম নর্থ সিকিমের উদ্দেশ্যে, লাচুংয়ের উদ্দেশ্যে। আর রীতিমতন কিন্তু আমরা জলখাবারটা হোটেল থেকেই করে বেরিয়েছি। ওই অ্যাজ ইউজুয়াল যেটাই আর কি, ওদের ভাষায় ব্রেড অমলেট, আমার কাছে হলো গিয়ে ডিম টোস্ট, সেটা খেয়েই বেরিয়েছি। আর যত কিন্তু লাচুং যাওয়ার রাস্তাটা মানে নর্থের দিকে যত এগাচ্ছি, রাস্তা কিন্তু ততটাই দুর্গম হয়ে যাচ্ছে এবং প্রাণটা না মানে আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এত অপূর্ব লাগছিল, পুরো বরফটা বোঝা যাচ্ছিল। একবার ভেবেছিলাম ড্রাইভারকে বলি যে তুমি গাড়িটা এখানে দাঁড় করাও, এখান থেকে একটু ভালো করে ভিডিওটা করি। তারপরে আবার কি মনে হলো, থাক বললাম না। আসলে আমাদের যাত্রাটা তো এতটাই দূরের যাত্রা, কোথাও এতটুকুনি আর সময় নষ্ট করার এতটুকুনি ইচ্ছে করলো না। তারপরেও যে রাস্তা খুব একটা ভালো তা তো নয়। তো আপাতত ওই পাহাড়টা ক্রস করে কিন্তু আমরা এই পাহাড়ে যাচ্ছি। আর নিচে জলটা না যাচ্ছিল যে অসম্ভব সুন্দর লাগছিল। এই যে এই পাহাড়টায় ছিলাম, বাঁ দিকের পাহাড়টায় ছিলাম, এখন কিন্তু আমরা এই ডান দিকের পাহাড়টাতে চলে আসলাম। এরকমভাবে যে কতগুলো পাহাড় আমরা ক্রস করেছি তা ভগবানই জানে। কিছুটা রাস্তা ভালো থাকলেও কিন্তু বেশিরভাগ এমনকি আগামী রাস্তাগুলোও কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা। তো লাচুং যাওয়ার পথে আমাদের এক জায়গায় নামালো, বললো যে 7 সিস্টার ওয়াটারফলস। তো সেটাতেই দেখতে এসছি। জানি না আমার কথার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না, এতটাই জোরে জলটা পড়ছে। তো চলো ব্যাক ক্যামেরা করি, তখন বুঝতে পারি। এই যে ওই সেই ওপর থেকে আসছে, এই যে অসম্ভব সুন্দর লাগে, তাই না? আওয়াজটাই অসম্ভব সুন্দর লাগছে। বাবা, এই যে বেশ শীত করছে, তবে আজকের ওয়েদারটাও বেশ পরিষ্কার। আসলে বিগত 1-1.5 বছর কিন্তু এই লাচুংয়ের রাস্তাটা পর্যটকদের কাছে কিন্তু বন্ধ ছিল। আর 2024-এর 10ই ডিসেম্বর রাস্তাটা খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। আর কি কারণে রাস্তাটা বন্ধ ছিল সেটা আমরা অনেকেই জানি, যে তিস্তার ভয়ঙ্কর রূপটা তো এখানে বোঝা গেছিলো, যার জন্য কিন্তু। আর তাছাড়া তো এখানে রাস্তাটা দেখে যেটা মনে হলো, পাহাড় থেকে কিন্তু বিভিন্ন সময় ধস নামে। আর রাস্তাটা যে কি রাস্তা দিয়ে গেছি সেটা তোমরা আগামী পর্বে বুঝতে পারবে। এখানে আমি পুরোটা তুলে ধরিনি, আগামী পর্বে তোমাদেরকে সেটা শেয়ার করব। আমি কিন্তু অনেকটাই প্রাণটা হাতে নিয়েই রাস্তাটা ক্রস করেছি। তো ঠিক আছে, প্রকৃতির রূপ দেখেছি এবং প্রকৃতির সেই রূপের সার্থকতাটাও আমি বুঝতে পেরেছি। যতটা আমরা বইয়ের পাতায় বা কারোর মুখে শুনি, সেটা যখন চাক্ষুষ দেখতে পেয়েছি, অভিজ্ঞতাটা কিন্তু আমার মারাত্মক হয়েছিল। আর এটা হলো গিয়ে লাভার্স পয়েন্ট। এরকমভাবে যে গরম লাগবে মানে বোঝাই যায়নি। সিকিমে আছি, ডিসেম্বর মাস, এরকম গরম লাগবে। তখন ওটা ছিল গিয়ে লাভার্স পয়েন্ট। অসম্ভব গরম লাগছিল, জ্যাকেট খুলে রেখে দিয়েছি, শ্রীমতীও খুলে রেখেছে ওর জামা। আমার কর্তমানে এখন অনেক বলার পর, এই না, শ্রীমতীর জামা খুলে রেখে ওপরে যে শার্টটা ছিল সেটাকে খুলেছে। মানে ওকে তো 3-4টে লেয়ার পরিয়েছি, ভেতরে উলিকর, তারপরে একটা ফুলাতা গেঞ্জি, তারপরে ফুলাতা শার্ট, তারপরে জ্যাকেট। আর এই যে আমার কর্তামশাই এই যে খুলে দিল তার জ্যাকেটটা। এইরকম গরম লাগবে বুঝতেই পারিনি, অসম্ভব গরম লাগছে। আর আমিও তো এই যে ভেতরে উলিখট যেটা পরে আছি, এটা তো আর খুলতে পারবো না, মানে ওই জ্যাকেটটাকে খুলে রেখেছি। আর এখানে বললো যে এখানে খেতে হবে, না হলে আগে খাওয়ার জায়গা আর কি নেই। কিন্তু পেটে এতটুকুনি জায়গা নেই খাওয়ার মতন। তার কারণ হলো গিয়ে ব্রেকফাস্ট তো করেই বেরিয়েছি, ডিম টোস্ট, আমার ভাষায় ডিম টোস্ট, আর এরা বলছে ব্রেড অমলেট।
যাক গিয়ে এতটুকু জায়গা নেই, দেখা যাক। যা শুকনো খাবার তো কিছু আছে, খিদে পেলে ওগুলোই খাবো। কিন্তু এরকম গরম লাগবে আমার এটা কোনো রকমের আইডিয়াই নেই এখানে। কিন্তু কালকের জার্নিটা ভীষণ ভালো ছিল। আর আজকে না মানে রাস্তাটা এত খারাপ, এই লাচুং যাওয়ার যে রাস্তাটা ভীষণ খারাপ রাস্তা। কতক্ষণে পৌঁছাবো জানি না, বলছে মোটামুটি পৌঁছাতে 7টা বেজে যাবে, সন্ধ্যে 7টা বেজে যাবে। আর আমরা মানে হোটেল থেকে বেরিয়েছি সকাল 9টায়, আর এখন কটা বাজে? এখন বাজে 12টা। হ্যাঁ আচ্ছা, এখন বাজে 1:45 বাজে, জানি না এখন সেই 7টার সময় পৌঁছাবো। আসলে বলছে যে 4টে নাগাদ ওই রাস্তাটা আর কি খোলে, যার জন্য এও ঢিলুম ঢালুম করেও চলছে। ঢিলুম ঢালুম করে না চললে উপায় নেই, রাস্তাটা ভীষণ বাজে রাস্তা। আজকে জার্নিটা খুব একটা ভালো হচ্ছে না। যত আমরা সামনের দিকে এগাচ্ছি, কাঞ্চনজঙ্ঘাকে যখনই আমি দেখতে পাচ্ছি, টুক করে কিন্তু মোবাইলটা অন করছি। মানে মোবাইলটা অন করছি ঠিকই, কতটা তোমাদেরকে কি দেখাতে পারছি সেটা আমি জানি না। আসলে না গাড়িটা স্পিডও নিয়ে নিচ্ছে, তারপরে এই গাছপালা। আর ওই যে বললাম, একবার মনে হয়েছিল যেন যে আমি ড্রাইভারকে বলি যে একটু দাঁড়াও, ভালো করে ভিডিও করি। আবার তারপর যেন কোথাও মনে হলো যে না বাবা যাই, তাড়াতাড়ি করে এই খারাপ রাস্তাগুলো পার হয়ে গিয়ে যদি একটু ভালো রাস্তার সন্ধান পাই তো মন্দ কি হয়। খুব কম রাস্তা এমন গেছে যেটা ভালো, আমরা স্মুথলি গেছি। বেশিরভাগ রাস্তা কিন্তু আমরা ভীষণ মারাত্মক রাস্তা, মানে রাস্তাটা তো অসম্ভব খানাখন্দতে ভরা। আর গাড়ি তো টালমাল করছে। যদি বাঁ দিকে কোনো রকমে একটু কাত হয়ে যায় তো বুঝতেই পারছো কি হবে। আর ডান দিকে তো কোনো রাস্তাই নেই, সেটা তো পাহাড় দাঁড়িয়ে আছে। মানে যাক গিয়ে আর কি, ওইভাবেই আর কি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই, আর অনেকটা বলতে পারো যে ঠাকুরের নাম জপ করতে করতেই কিন্তু সামনের রাস্তা দিকে এগিয়েই চলেছি আমরা। আর সবচাইতে আরও একটা বিষয় হলো যে যত ওপরে উঠছি, মোবাইল থেকে কিন্তু টাওয়ার আর নেট পরিষেবা একদমই আমরা হারিয়ে ফেলছি। আর মোবাইলটা এখন কিন্তু শুধু ভিডিও আর ক্যামেরা, এই দুটো কাজেই ব্যবহৃত হচ্ছে, আর কিন্তু কোনো কাজই নেই। আর আগে পিছে কোনো গাড়িও সেরকম নেই। গাড়িটা দোলনি দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এই রাস্তাটা আবার ভালো, আবার সামনের পথ অনেকখানি ভয়ঙ্কর আছে। আর এভাবেই আমরা এগিয়ে চলেছি লাচুংয়ের উদ্দেশ্যে। তো এখন বাজে দুপুর দুটো। আর যে জায়গাটা এসে এখন গাড়িটা থেমেছে, জায়গাটার নাম হলো গিয়ে উনি বললেন নাগা। তো এখন এখান থেকে 4টের আগে যাওয়া যাবে না, 4টে অবধি ওয়েট করতে হবে, তবে রাস্তা ছাড়বে। আমাদের আগে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের গাড়ি, শ্রীমতী নামিনী, এই যে কর্তামশাই, আর এই যে দেখো সব পরপর গাড়ি সব দাঁড়িয়ে আছে। 4টের আগে রাস্তা খুলবে না। মানে এখন বাজে তো দুপুর 2, 4টের আগে যেহেতু খুলবে না, এখন এখানেই ওয়েট করতে হবে। একটা অসম্ভব সুন্দর জায়গায় কিন্তু এসছি। আর তখন বললাম খুব গরম লাগছে, গরম কিন্তু এখন লাগছে না, আবার সেই ঠান্ডাটাও লাগছে না। আসলে তখন ড্রাইভার দাদা বললেন আজকে এতটাই রোদ, যার জন্য কি গরমটা আর কি ওরকম লাগছিল। তো অসম্ভব সুন্দর একটা জায়গা, এখান থেকে এত ভালো লাগছে দেখতে। আর যখন দেখছিলাম যে কাঞ্চনজঙ্ঘাকে তো কালকে অবধি দেখেছিলাম, পিকটা দেখেছিলাম, আর আজকে মানে যত কাছে যাচ্ছি ওর সাইডগুলোকে এত সুন্দর লাগছে দেখতে, বরফটা পুরো বোঝা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর চলো আমি ব্যাক ক্যামেরা করছি, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। বেশ ভালো লাগছে, এতটা গরম না লাগলেও কিন্তু হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে এতটা সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে আছি, মানে কতটা সুন্দর যে জায়গাটা। এই যে এখানে আরো গাড়িগুলো এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তোর অবস্থা দেখবো? ও তোর, আচ্ছা তোর বিছানা দেখবো। ভালো, আমার শ্রীমতী শুয়ে আছে ওখানে বিছানায়। এবার তোমরা শুধু দেখো, মানে ভিউটা জাস্ট দেখো,
এতটা সুন্দর লাগছে। আর ওই যে দোকানটায় চা, বিস্কুট, কফি, ম্যাগি ট্যাগি আর কি, যে যা খাবার খাও, অসম্ভব দামি জিনিস, অসম্ভব। মানে একটা চা বা কফি হয়তো 20 টাকা কি 30 টাকা এরকম হয়তো নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, কত দাম আগে দেখো, কত দাম চাইছে দেখো, কত দাম চাইছে আগে দেখো। আর ওই পাহাড়ের ওপরের বাড়িগুলো না দেশলাই বাক্সের মতন লাগছে, দেশলাই বাক্সের মতন লাগছে। মানে জাস্ট ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আর এখানে না গরম লাগছে না যে বিশাল ঠান্ডা, সেটা বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। এত রোদ কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। আর এই যে শ্রীমতী অবশেষে নেমেছে গাড়ি থেকে, ও আর একা একা ভালো লাগছে না। কিন্তু এখন কথা হলো যে 2 ঘন্টা কি করব, কতক্ষণ থাকা যায়, অসম্ভব ভালো লাগছে। তো চলো নিয়েছি মোমো। আচ্ছা এটা নাকি খুব ঝাল সস, আর চিলি সসও নেওয়া আছে। তা মেয়ে একটু খেয়ে বললো খুব নাকি ও ঝাল লেগেছে। এবার আমি একটু খেয়ে দেখি এরকম কতটা ঝাল। এটা ভেজ মোমো, 10 পিস আছে, 60 টাকা লাগবে। ঝাল ঠিক আছে, এরকম ঝালই খাই। আমার মেয়ের খুব ঝাল লেগেছে, ঝাল ঠিক আছে। তবে আমার যেটা বেশি লাগছে, মিসিংটা লাগছে, সেটা হলো নুনটা একটু কম, নুনটা কম। আমার কাছে ঝাল ঠিক আছে। মোমো সস একটু ঝালই হয়, তবে এটা সেই মোমো সসের মতন অতটা ঝাল নয়।